আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার প্রমিত আমিনুল পরশ। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে রিট পিটিশন। আজকে আমি আলোচনা করব রিট পিটিশন কি, এটা কয় ধরনের এবং এতে কি কি ধরনের প্রতিকার পাওয়া যায়। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিকার পাওয়ার জন্য যে পিটিশন দায়ের করে তাকে রিট পিটিশন বলা হয়। সংবিধানের 44 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার জন্য যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারে। রিট পিটিশন দায়ের করা একটি মৌলিক অধিকার এবং এই রিট পিটিশন সংক্ষুব্ধ ব্যক্তি বা তার হয়ে অন্য কেউ দায়ের করতে পারে। সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ শুধুমাত্র এই ক্ষেত্রে এখতিয়ার প্রয়োগ করতে পারে এবং শুধুমাত্র হাইকোর্ট বিভাগই একজন রিট পিটিশন দায়ের করতে পারেন। বাংলাদেশের সংবিধানে 5 ধরনের রিটের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে রিট অফ হ্যাভিয়াস কর্পাস, 2 নম্বর হচ্ছে রিট অফ ম্যান্ডামাস, 3 নম্বর হচ্ছে রিট অফ প্রোহিবিশন, 4 নম্বর হচ্ছে রিট অফ সার্সিওরারি এবং 5 নম্বর হচ্ছে রিট অফ কুও ওয়ারান্তো। তো প্রথমেই হচ্ছে রিট অফ হ্যাভিয়াস কর্পাস। এর অন্য অর্থ হচ্ছে বন্দি প্রদর্শন রিট। তবে এতে শুধুমাত্র বন্দি কি যে প্রদর্শন করা হবে তা নয়, এমনও হতে পারে যে একজন সাধারণ ব্যক্তিকে অন্য কেউ অবৈধভাবে আটক করে রেখেছে কোনো সরকারি প্রতিষ্ঠান ছাড়াও, সেক্ষেত্রেও আদালত বন্দি প্রদর্শন বা তাকে আদালতের সামনে প্রদর্শন করার জন্য আদেশ জারি করতে পারেন। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বা অবৈধভাবে আটক করে রাখলে তাকেই একটা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার জন্য এই রিট জারি করা হয়। মূলত ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য এই রিটটি জারি করা হয়। 2 নম্বর হচ্ছে রিট অফ ম্যান্ডামাস। এর অন্য অর্থ হচ্ছে হুকুম জারি রিট। এই রিটের মাধ্যমে হাইকোর্ট বিভাগ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা তার অধস্থন কোনো আদালত বা ট্রাইব্যুনালকে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য হুকুম জারি করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, আদালত অথবা ট্রাইব্যুনাল যদি তার দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে এই রিটের মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার পেতে পারেন। 3 নম্বর হচ্ছে রিট অফ প্রোহিবিশন অর্থাৎ নিষেধাজ্ঞামূলক রিট। এই রিটের মাধ্যমে হাইকোর্ট বিভাগ কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, তার অধস্থন কোনো আদালত বা ট্রাইব্যুনালকে কোনো বেআইনি কাজ করা থেকে বিরত থাকার জন্য বলতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনাল অথবা কোনো আদালত যদি কোনো বেআইনি কাজ করতে উদ্যত হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি এই রিটের মাধ্যমে প্রতিকার পেতে পারেন। 4th রিট হচ্ছে রিট অফ সার্সিওরারি অর্থাৎ উৎপ্রেষণ রিট। এই রিটের মাধ্যমে হাইকোর্ট বিভাগ তার অধস্থান আদালত বা ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত যা বেআইনিভাবে গৃহীত হয়েছে তা নাকচ করে দিতে পারেন। উল্লেখ্য হচ্ছে যে নিষেধাজ্ঞামূলক রিট আর উৎপ্রেষণ রিটের মধ্যে পার্থক্য হচ্ছে নিষেধাজ্ঞামূলক রিট তখন করা হয় যখন একটি বেআইনি কাজ করতে উদ্যত হয়, আর যখন একটি বেআইনি কাজ করা হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তখন সেটা বাতিল করার জন্য উৎপ্রেষণ রিটের আন্ডারে আসতে হয়। 5ম এবং সর্বশেষ রিটটি হচ্ছে রিট অফ কুও ওয়ারান্তো অর্থাৎ কারণ দর্শাও রিট। এই রিটের আন্ডারে হাইকোর্ট বিভাগ জানতে যেতে পারেন যে একজন সরকারি কর্মকর্তা কোন যোগ্যতার বলে এই পদটি অধিগ্রহণ করে আছেন। অর্থাৎ কেউ যদি এমন কোনো সরকারি পদে আসীন হন যার যোগ্যতা তার নেই, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি এই রিটের মাধ্যমে প্রতিকার পেতে পারেন। 5 ধরনের রিটের মধ্যে রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রোহিবিশন অ্যান্ড রিট অফ সার্সিওরারি, এই 3টি রিট শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি দায়ের করতে পারবেন এবং বাকি 2টি রিট, যেটা হচ্ছে রিট অফ হ্যাভিয়াস কর্পাস এবং রিট অফ কুও ওয়ারান্তো, এটা সংক্ষুব্ধ ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি দায়ের করতে পারবেন। আমি আপনাদেরকে রিট সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে পেরেছি এবং আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।